আমাদের জীবনের মাঝে এক নিঃসঙ্গতা আছে যা অনেকেই চুপচাপ অভিঘাতের মতো অনুভব করে। মনে করুন, একা হবার বেদনায় একাকিত্বের মাঝে ডুবে যাওয়ার সেই নিঃশব্দ যুদ্ধ। কোভিড-19 মহামারীর সময় প্রায় 8.825 স্কুল গোয়িং ছাত্রছাত্রী ইন্টারনেট আসক্তিতে আক্রান্ত হয়েছিল, আর 7.251 তাদের মনে একাকিত্বের অনুভূতি নিয়ে বেচারা হয়েছিল। এই পরিসংখ্যান আমাদের বলে যে একাকিত্ব কেবলমাত্র একাকিত্ব নয়, বরং আমাদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার জন্য হুমকি। আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা এমন এক পরিস্থিতিতে আটকা পড়ি? হয়তো আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, সামাজিক বিচ্ছিন্নতা ও ডিজিটাল সংযোগের অভাবই একটি বড় কারণ। শহরের রাস্তায় হাঁটার মাঝে বা মোবাইল স্ক্রিনের রোদের নিচে নিজেদের খুঁজে পেতে ব্যর্থ অনেকেই এই নিঃসঙ্গতার ভার তাদের মনে অনুভব করে। এই ডিজিটাল যুগে যখন আমরা এতটাই অনলাইনের সাথে যুক্ত, তখনও কেন আমরা মিলতে পারি না? কারণ বাস্তব জীবনের সম্পর্ক ও মানসম্মত সংযোগের অভাবই আমাদের একাকিত্বের মূলে লুকিয়ে থাকে। তবে এখানে আমরা কথা বলবো একটি আশার বার্তা নিয়ে। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই নিঃসঙ্গতার মোকাবিলা করা যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে নিজেকে ভালোবাসা এবং নিজের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোভাবে বুঝতে পারলে আমরা সত্যি বুঝতে পারি যে একাকিত্ব শুধুমাত্র একাকিত্ব নয়, বরং আমাদের জীবনের এক অংশ। সৃষ্টিশীল কাজগুলো আমাদের মনের গোপন কথাকে প্রকাশ করতে সাহায্য করে এবং আমরা নিজেদের মধ্যে একটি গভীর সংযোগ অনুভব করি। তাই আপনার যদি একাকিত্বের অনুভূতি থাকে, নিজের সৃজনশীলতাকে কাজে লাগান। ছবি আঁকুন, গান গাইবেন বা নিজের অনুভূতি ব্যক্ত করুন ভিন্ন কোনো উপায়ে। একই সাথে বাস্তবিক সম্পর্ক গড়ে তোলা ও সামাজিক মেলামেশা একটি অপরিহার্য কাজ। জীবনের প্রতিবন্ধকতা যতই থাকুক, প্রকৃত মানুষের সংস্পর্শ খুঁজে পাওয়া আমাদের মানসিক সুস্থতার মূল চাবিকাঠি। ভাই, বোন, বন্ধু কিংবা পরিবারের সদস্য, তাদের সাথে সময় কাটাতে চেষ্টা করুন। মনে রাখবেন, একা থাকতেই সবকিছু নয়, মাঝে মাঝে কারো সাথে বসে কথা বলে বা হাঁটাহাঁটি করলেও অনেক সমাধান খুঁজে পাওয়া যায়। যদি আপনি এখনও নিজের মনে একাকিত্ব অনুভব করেন, তাহলে মনে রাখবেন আপনি একা নন। আপনার আশপাশে রয়েছে মানুষ যারা আপনার মতো একই অনুভূতি ভাগ করে নেয়। অনেক তরুণ ব্যক্তিরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে, হঠাৎ করে অনুভব করছেন যে সমস্ত চাহিদা, স্বপ্ন আর আশা যেন এক আধারে মিলিয়ে গেছে। জাহান্নবী রহমান, রিল্যাক্সির সহ প্রতিষ্ঠাতা, একবার বলেছিলেন, রিল্যাক্সি এমন একটি নিরাপদ স্থান যেখানে তরুণরা বিনা আশঙ্কায় তাদের আবেগ ভাগ করতে পারে। এই কথাটি আমাদের শিখায় যে একজনের সাথে কথা বলে বা এমন একটি কমিউনিটির অংশ হয়ে ওঠার মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কে আরও জানতে পারি। সুতরাং আপনার আশপাশের জাতীয় ও স্থানীয় সহায়তা সংস্থাগুলি থেকে সাহায্য গ্রহণ করুন। সমাপনী ভাবনায়, একাকিত্ব আমাদের জীবনের একটি চ্যালেঞ্জ হলেও তা আপনার জীবনের শেষ নয়। নিজেকে ভালোবাসুন, সৃজনশীলতা আলিঙ্গন করুন এবং প্রকৃত মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আপনার জীবনে অর্থ খুঁজে বের করুন, কারণ অর্থপূর্ণ জীবনের সাথে একাকিত্বের সেতুটি ধীরে ধীরে ভেঙে পড়বে। যদি আপনি একাকিত্বের সঙ্গে সংগ্রাম করছেন, স্থানীয় সহায়তা পরিষেবার সাথে যোগাযোগ করুন বা কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করুন। এই পদক্ষেপগুলো আপনার জীবনে নতুন আলো এনে দেবে, যেখান থেকে আপনি আবার শক্তিতে উঠবেন।